আজকে আমলকির আচার বানাচ্ছি। দেখো বন্ধুরা, এই আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিয়েছি। পুরোপুরি সিদ্ধটা করিনি। তারপরে একটু ভাপ দিয়ে ঠান্ডা হলে এই যে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমলকি এক এক করে গ্রেট করে নেব। আর এই যে আমার বরমশাই, আমরা দুজন মিলেই আচার বানাচ্ছি। বরমশাই গ্রেট করছে আর আমি এদিকে গুড়টাও গ্রেট করে নিয়েছি। আখের গুড়, এটা আখের গুড় দিয়ে আচার করব। গুড়টা গ্রেট করার পরে মশলা ভালো করে ভেজে নিয়েছি। মশলাও গুঁড়ো করে নিয়েছি। দেখো, এর মধ্যে আছে মেথি আছে, ধনে আছে, দুটো শুকনো লঙ্কা আছে আর মৌরি আছে। আচারের পরিমাণ মতো গুড় নিয়েছি আর পরিমাণ মতো মশলাও করে নিয়েছি। সেইগুলো করার পরে কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়েছি। তেল দেওয়ার পরে গুড় দিয়ে গ্রেট করা আমলকি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কড়াইতে দিয়েছি। দেওয়ার পরে যখন দেখবো যে আচারটা হয়ে গেছে, নামাবো তার আগে একটা লেবু রস দিয়ে দেবো। লেবু রসটা দিলে লেবুর একটা টকটক ভাব আসবে, লেবুর সেন্টটাও আসবে। আমলকির আচার তোমরা কে কে খেয়েছো জানি না। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম, খেয়ে দেখবে ভালোই লাগবে। আমরা প্রত্যেক দিন দুপুরবেলা ভাতের সঙ্গে এই আচারটা খাই। আর এই গুঁড়ো করে রাখা মশলাটা আচারের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেব। তো বন্ধুরা, আমলকি তো এমনি উপকার, সেটা তো জানোই। সব দিক থেকে উপকার, পেটের, চুলের থেকে আরম্ভ করে সব দিক থেকেই উপকার আছে আমলকি। তা আমলকি যারা কাঁচা খেতে পারো না, এরকম করে খেতে পারো, ভালো লাগবে আচার খেতে, আচারের মতো লাগবে। এই তো হয়ে গেল আচার, এখন নামিয়ে নিলাম। তা আচারটা এখন 2-3 দিন ভালো করে রোদ্রে দেওয়া হবে। রোদ্রে দিয়ে তারপরে খেতে খুব ভালো লাগবে। তো বাই বাই, টাটা।